সো হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো এখন আমি বেরিয়ে চলেছি। আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম বাবুকে নিয়ে ওই এতে যাব তোমার গেম জোনে, আর ওখান থেকে কিন্তু তার আগে আমরা চলে যাচ্ছি পার্কে। আমাদের বাড়ির সামনেই যেহেতু গেম জোনটা আর পার্কটা দুটোই একসাথে পাশাপাশি আছে, সেই জন্য ভাবলাম চলো পার্ক থেকে একটু ঘুরে আসি, তারপর কিন্তু ওখানে যাব। আর ভাই এখানে এসে দেখছি পার্কে না একটু যে কোথাও বসবে সেখানে আর বসারও জায়গা নেই, খেলারও জায়গা নেই। তো এখানে পার্কটা আর কি হয় জানো তো, বাচ্চারা কি বসবে এখানে, দেখি সব বড়রাই চলে আসে। আমার বাবুর আগেতে দেখো টট্টর করে বেরিয়ে পালাচ্ছে আগে। ও না গেট থেকে ঢোকার টাইমে অনেক খিলৌনা বিক্রি হচ্ছিল, তো ও একটা খিলৌনা চাইছিল আমার কাছ থেকে, কারণ ওকে আমি গেম জোনে নিয়ে যাব, সেই জন্য ভাবলাম এখন কোনো খিলৌনা কিনে দেওয়া হবে না। আর ওর পাপা বাইক রেখে আসছিল, ওর পাপার সাথে একটু মাস্তি করছিল ওর সাথে, কারণ ও টট্টর করে চলে যাচ্ছিল। যেই দেখতে পেয়েছে ওর পাপাকে, ও আবার রিটার্ন চলে এসেছে, আর যায়নি। আর এই দিকের চেয়ারগুলো তো ভরে গেছে, সেই জন্য দেখো সবাই নিচে বসে আছে। পার্কে কিন্তু নিচে বসতে বেশি ভালো লাগে। আমরাও বলছিলাম চলো একটু কোথাও বসার ব্যবস্থা করি, কিন্তু দেখছিলাম তেমনভাবে না একটা কোনো পজিশন পাইনি যে যেখানে একটু বসে রিল্যাক্স করব। তো আমরা একটু ওই দিকে চলে আসলাম, মানে আগে লেফট সাইডে ছিলাম, এখন রাইট সাইডে চলে আসলাম। এই দিকটাতে দেখছি এদিকেও সেই একই ব্যাপার। বিকেলবেলার টাইমে না যেহেতু সানডে, সবাই কিন্তু দেখো সবার বাচ্চাকে নিয়ে এসেছে। বাড়িতে ওই খেলার জায়গাটা খুব একটা স্পেস থাকে না, তো সেই জন্য এই বাইরে রবিবারটা হলে খুব ভিড় হয় কিন্তু এই গার্ডেনটাতে। এটা কিন্তু আমাদের বাড়ি থেকে ওই 2 মিনিট লাগে আসতে। আমরা আর কোথাও বসার জায়গা পেলাম না, তারপর কি করব, ভাবলাম বাবুকে নিয়ে একটু রিলসই বানিয়ে নিই, যেটা আমার কমসে কম একটা তো কাজে লাগবে। বসে বসে মানে ভালো লাগছিল না, বসতে পারি না, সরি বসে বসে বলছি ঠিকই, আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই বিরক্ত হয়ে যাচ্ছিলাম। বাবুকে নিয়ে রিলস বানাচ্ছিলাম, বাবু না দৌড়ে দৌড়ে এসতে ওর প্যান্টটা দেখো কোমর থেকে খুলে চলে যাচ্ছে। তো ও কিন্তু অনেক খুশ হয়ে গেছে একদমই। দেখো আর বসার জায়গা পেলাম না বলে বাইরে চলে এসেছি। আর বাইরে দেখো এই ঘোড়াটা, ওকে বলছিলাম বাবু উঠবে একটু, ঘোরো না। ও না এত ডারপক, ভীষণ ভয় করে। আমারও না ভীষণ কিন্তু এইসব জিনিসগুলো ভয় লাগে। যাক আমরা কিন্তু এখানে চলে এসেছি, ওর পাশেই যেটা বললাম গেম জোন, আর ওই ওপরে কিন্তু ফার্ম হাউস আছে লেফট সাইড রাইট সাইডে, আর লেফটে কিন্তু এই যে সিঁড়ি দিয়ে উঠবো এটা কিন্তু গেম জোন। এখানে কিন্তু আমরা ফার্স্ট টাইম আসছি, আর এটা কিন্তু নতুনই এখন হয়েছে, যার কারণে আমি কিন্তু ঠিকভাবে জানতাম না। এর আগে এখানে এসেছিল আরশি আরমান, মানে দিদির ছেলে মেয়ে, তো ওরা দেখেছে, বাবু ওদেরকে দেখেছে, যার কারণে ও এখন এখানে আসার জন্য কদিন ধরে বায়না করছিল। তো এখানে একটা কার্ড করতে হয়, এই যে যেমন কার্ড করবে, তোমার 200, 100, 1000, 1200, 2000, 2500, 3000 পর্যন্ত কার্ডের এর আছে। তো আমাদের একটা 1000 টাকার কার্ড নিয়েছিল, তো এই কার্ডটাতে ওই ধরো 2 বার হয়তো খেলতে পারবে। তারপরে এই যে বাবু চলে গেছে ভেতরে, আর ও তো ভীষণ খুশি, সত্যি বলছি এত এক্সাইটমেন্ট ছিল না, খেলেছে কম আর ফোরকেছে বেশি যাকে বলে। কেন বললাম এই কথাটা, ওকে বলছি বাবু খেলো বাবু খেলো, ও সবার পিছনে দৌড়াচ্ছে, এ করছে, ও উঠতেই পারছে না। মানে সবাই মানে যেভাবে এনজয়টা করবে না, ও কিন্তু সেইভাবে এনজয়টা করতে পারছে না, ও শুধু ঢুক ঢুক শুয়ে পড়ছে। ওকে যেটাই বলছি ও উল্টে উল্টে শুধু শুয়ে পড়ছে, ওর শোয়া ছাড়া কোনো কাজ নেই। যাক এটার ভেতরে আমি কি করলাম, তারপরে আমাদের মানে মায়েরা যদি এন্ট্রি করতে চাই তাহলে ফির 50 টাকা দিয়ে একটা আলাদা কার্ড করতে হয়। তো ও একদম খেলছিল না বলে আমিও ভেতরটাতে আসলাম, যে ওকে পুরো সব কিছুগুলো একটু ভালোভাবে ঘুরিয়ে এনজয় করায়। কারণ 1000 টাকার কার্ড, ভাবতে পারছো 2 বার যদি মানে খেলে সেখানে কিন্তু শেষ হয়ে যাবে। অনেকগুলো কিন্তু অপশান আছে, এটাকে কিন্তু এনজয় করে কাটাতে হবে। 1000 টাকাটার মধ্যে 2 বার যদি হয় সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওরা যদি এনজয় করে তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। আর বাবু না একদম কোনো জিনিসটা খেলতে পারে না, ও একটু ডরপক, আমি যেটা বললাম, ও একদম মানে ভয় করে সব জিনিসটা। তো ওর সাথে এই যে আমি খেলছিলাম, তারপরে এনারাও ছিল, সব বাচ্চাগুলোর মাইন্ড প্রায় দেখছি চলে এসেছে। हेलो क्या मिला? अरे वाह, उसको मोटर बाइक चाहिए। हेलो
এখানে একটা কার্ড মেরে ওই গেম খেলার আছে 60 টাকা করে নেয়, কিন্তু আমরা যেহেতু দুবার খেলেছিলাম 120 টাকা পুরো বেকার চলে গেল আমাদের। ওই 60 টাকায় কিন্তু ওইটুকু একটা পুচকি ডল দিয়েছে। আর বাবুর না বাইকটা দরকার ছিল, ও এত কান্নাকাটি করছিল কি বলবো। এখানে দেখো এই 99 টাকায় কিন্তু 3টে ডাব্বা দিচ্ছে, ভাবতে পারছো এত সস্তায় আমি আবার নেবো না। আর আমরা মেয়েরা যেটা বলি সবসময় শপিং করতে কিন্তু খুব ভালোবাসি। 90 টাকা করে দিচ্ছিল বলে আমি দুটো নিয়ে নিলাম, ওটাও 99 টাকায় 3টে, আর আরেকটা যে নিলাম ওর ভেতরেও কিন্তু 99 টাকায় 3টে আছে। কত ভালো বলো তো। কেক শপিংটা আমি কিন্তু রিলায়েন্স থেকে নিচ্ছিলাম, কারণ আমি ভেবেছিলাম ডিমার্টে যাবো, ডিমার্টে আর গেলাম না। রিলায়েন্সটা যেহেতু বাবু ওপরে খেলছিল, ওর নিচেই কিন্তু রিলায়েন্সের মলটা ছিল। বাবা একটা অফিসের জন্য না টিফিন বক্স, এত টিফিন বাড়িতে জমে গেছে কি বলবো। ওর টিফিন আর পছন্দ হয় না জানো তো। ও যখনই আসে না এই কাঁচের টিফিনগুলো দেখে, এই টিফিনগুলো সত্যি বলছি খুব সুন্দর লাগছিল দেখতে। ওই 599 মানে 600 টাকা নিয়েছে, আর 600 টাকা মানে কাঁচের ভারী ভারী দেখতে, বেশ খুব ভালো লাগছিল টিফিনগুলো। তো ও নেবে বলছিল, তারপরে ফের বলছে থাক থাক নেবো না, আর অনেকগুলো আছে। তো অনেক দিন ধরে শখ করছিল বলে তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, তাহলে নিয়ে না। আর এত আচার খেতে ধরেছে এখন। এখানে দেখো দুটো জেলি আচার পেয়েছে, মিষ্টি আচার এটা। আমি ওই আচার খাই না বলে আচারের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ও বললো ভালো লাগছে, আমাকে অফিসে টিফিনে একটু করে দেবে এটা। তো ওই নিলাম। তারপর এখন আমাদের বাজার হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে না খাওয়া দাওয়া করে আমি এখানে একটু স্কিন কেয়ার করছিলাম। সারাদিনটা যেহেতু বাইরে বাইরে ঘুরে আসলাম, তো সেজন্য ভাবলাম রাত্রে যেহেতু একটু সময় আছে, আর তাহলে আমি একটু স্কিন কেয়ার করে নিই, কারণ দিনের বেলাটায় না এই সময়টা আর পাওয়া যাবে না। তো রাত্রিবেলা একদিক থেকে না স্কিন কেয়ার করা কিন্তু খুবই ভালো, কারণ দিনের থেকে না রাত্রিতে স্কিনটা আমাদের অনেকটা রিল্যাক্স ফিল করে। একটা যদি আমি কিছু একটা অ্যাপ্লাই করে ঘুমাই মানে, তাহলে এটা একটু বেশি ভালো হয়। কারণ দিনের বেলা যদি আমরা কোনো স্কিন কেয়ার করি না, তখন কিন্তু আমরা বাইরে বেরোই করি, গ্যাসের কাছে রান্না করি, তো সেটাতে একটু যতটা কাজ হবে তার থেকে রাত্রিবেলা অ্যাপ্লাই করে তারপরে কিন্তু সকালবেলা দেখবে ফ্রেশ লাগে, অনেক ফ্রেশটা আমাকে বেশ ভালো লাগে। তো যাই আমি কিন্তু এখানে মুলতানি মিট্টি নিয়েছিলাম, বেসন নিয়েছিলাম, আর হলদি পাউডার, আর টক দইয়ের সাথে ভালোভাবে এই 4টে জিনিসই নিয়েছিলাম। আর এর সাথে লেবুও দিতে পারো, মধুও দিতে পারো। আমি এত কিছু দিয়েছিলাম না, জাস্ট এই 2-3টে জিনিসই দিয়েছিলাম। তবে আমার স্কিনে যে এমন কোনো প্রবলেম আছে তা না, জাস্ট আমি এটা দিয়েছিলাম। সারাদিনটা ঘোরা হয়েছে তো অনেকটা, সেজন্য আমি ভাবলাম একটু শরীরে ফ্রেশনেস আনার জন্য ফেসে, যার জন্য লাগিয়েছিলাম। তো দেখো আমি এটা 20 মিনিট লাগিয়েছিলাম, 20 থেকে ওই 30 মিনিট, মানে একটু শুকিয়ে গেলে বেশি ভালো হয়। তো দেখো আমার স্কিনটা কত ফ্রেশ লাগছে, অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে সত্যি বলছি। হাত পাটাও দেখো কতটা গ্লো করছে। আর এটা কিন্তু গলায়, হাতে, পায়ে সব জায়গাতে দেওয়া যাবে। আমি জাস্ট হাতে, গলায় আর পায়ে দিয়েছিলাম। তার আগে আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিলাম। দেখো ড্রেসটা আমার পুরো ভিজে গিয়েছিল, আর সত্যি বলছি আমার অনেক ভালো লাগছে এটা অ্যাপ্লাই করে। অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছিলো, মনে হচ্ছে যেন একটা মুখের ওপর দিয়ে একটা বোঝা নামলো। তারপর দেখো এখানে কিন্তু আমি জাস্ট অ্যালোভেরা জেল একটু লাগিয়ে নেবো। আর না তুমি ময়েশ্চারাইজারও লাগাতে পারো, আমি জাস্ট অ্যালোভেরা জেলটা লাগালাম যাতে স্কিনটা না আমার ড্রাই লাগে। মুলতানি মাটি আছে তো এতে, তো মুলতানি মাটিতে এমনি স্কিনটা একটু ড্রাই হয়। আর আমি যেহেতু মধু টধু কিছু দিয়েছিলাম না, সেই জন্য অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিচ্ছি। তো আমি জাস্ট রাত্রিবেলা যেটা বেসিক্যালি আমি করে থাকি, নাইটে ময়েশ্চারাইজার, বডি লোশন, লিপ বাম, এই 3টে জিনিস তো বিশেষ জরুরি, তো আমি সেগুলো অ্যাপ্লাই করে নিলাম। তোমরাও কিন্তু এমনভাবে কেউ যদি এই দুর্গাপুজোয় তোমরা সবাই কিন্তু ঘোরাঘুরি করবে, আর বাইরে যাও না কেন, বাড়িতে এসে একবার শুধু এই অ্যাপ্লাইটা করবে, দেখবে আশা করি অনেক ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিয়ে, কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, ভালো থেকো।